আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হলো পালং শাক ভাজি। তো দেখতে পাচ্ছেন একটি ডেকচিতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। ও হ্যাঁ, এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় এবং খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে এই শাকে, তাই ছোট বড় সবার জন্য উপকারী একটি শাক। দেখতে পাচ্ছেন তেলটা যেহেতু দেখতে পাচ্ছেন, পেঁয়াজটাও দিয়ে দিলাম। খুবই অসাধারণ একটি শাক ভাজি এটি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি নেড়ে চেড়ে প্রথমে একটু ব্রাউন কালার করে নেব। দেখতে পাচ্ছেন আমার তো খুবই প্রিয় এই শাকটা এবং আমার জন্য খুবই উপকারী একটি শাক এটি। যেহেতু আমার রক্ত শূন্যতাটা একটু বেশি, তাই আর আমার কিন্তু প্রতিটা খাবারের তালিকার মধ্যে একটু আয়রন জাতীয় খাবারটা রাখলে বেশি ভালো হয়। এর মাঝে আমি কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো কিছুদিন আগে আমি পালং শাক কীভাবে চিংড়ি মাছ দিয়ে হাতে মাখানো রান্না করা হয় সেটাও আমি দেখিয়েছি। আর আজকে কিন্তু আমি কিভাবে পালং শাক ভাজি করতে হয় সেটাও দেখাচ্ছি। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র আমি তৈরি করে আমি খাবো, সেটা কি করে হয় বলুন তো? যদি আমার ভাই বোনেরা না দেখে থাকেন তো আমি শাকটা দিয়ে দিলাম। আগের থেকে কিন্তু আমি শাকটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং শাক ধোয়ার পর যেটা একটা পানি থাকে সে পানিটাও ঝরিয়ে নিয়েছি। কারণ আমরা সবাই জানি শাক ধোয়ার পরে পানিটা সহ যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর পানি বের হয়ে যায় শাক থেকে। তাই পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর পালং শাকে কিন্তু একটু পানিটাও থাকে। আর শাক কিংবা সবজি কোনোটাই কিন্তু ঢেকে দেওয়া যাবে না, এতে করে গুণাগুণ এবং কালারটা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার পালং শাক ভাজি। শুধুমাত্র ঢেকে না দেওয়ার কারণে এতটা সবুজ দেখাচ্ছে। খুবই মজাদার একটি শাক এটি এবং এটা আর কীভাবে রান্না করা যায় সেটাও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি শাক। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।